everyone, welcome back to the channel to a new vlog. So আজকে হচ্ছে সকাল থেকে প্রচণ্ড প্রিপারেশন চলছে, রান্না বান্না সব কিছু। তো আজকে অনেক কিছু রান্না হবে, বিশ্বরা আছে, বিশ্ব ও সেটা প্রথমবার এসছে, তো অনেক কিছু রান্না হবে আজকে। ফ্রাইড রাইস হবে, চিংড়ি হবে, আর তার সাথে হবে চিকেন। আর কালকে রাতের একটু চিকেন রেজাল্ট রয়ে গেছে, তো ওটাও হবে। তো চলো আস্তে আস্তে রান্নাবান্নাটা স্টার্ট করা যাক, সব কিছুটা কমপ্লিট করে তোমাদের দেখাতে কমপ্লিট করছি। চলো লেটস গেট স্টার্টেড। যে মাংসটা হলুদ আর নুন দিয়ে মাখাবো, আর এখানে হবে চিংড়ি মাছ। দেখি চিংড়িটা হলুদ আর নুন দিয়ে মাখাই। এখানে এখন চিংড়ি মাছ ভাজা হচ্ছে, হচ্ছে বেসিক্যালি চিংড়ি মাছ সুন্দর করে তেল পেঁয়াজ টাইপের দিয়ে শুকনো শুকনো করে ফ্রাইড রাইসের জোগাড় করা আছে, আর তার সাথে হবে হচ্ছে ইয়ামি আর সুস্বাদু মাটন। রান্না বান্না কমপ্লিট। এখানে ওরা বললো ফ্রাইড রাইস খাবে না, তাই জন্য ভাত হয়েছে, ডাল আছে, একটু চিপস আছে, চিকেন আছে, চিংড়ি মাছ আছে, প্লাস কালকে চিকেন রেজালাটাও রয়েছে। অনেক কিছু রান্না হয়েছে আজকে। তো চলো আমি যাই স্নান টান করে নিই। ওরা আবার 6টা 6:30 ট্রেন, ওরা 5টা 5:30 নাগাদ বেরোবে, আমরাও বেরোবো আবার। দেখা চলো স্নানটা করে নিই। আমার স্নান টান ডান কমপ্লিট পুরো। এখন যাবো খাবার দাবারের প্রিপারেশন করবো। মানে অলরেডি অঙ্কিতকে বললাম একটু স্যালাড কাটো, আমি সকাল থেকে অনেক রান্না করেছি, সেটা অনেকবার বলেছে বেলি হেল্প করি, বলে না আজকে তুমি কোনো হেল্প করবে না। রোদের মধ্যে মুখটা পুরো ঝাপসা ঝাপসা লাগছে। আজকে অনেকদিন পর রোদ উঠেছে, সুন্দর একটা, প্রচুর রোদ উঠেছে। চলো যাই খাওয়া দাওয়ার প্রিপারেশন করি, তোমার দেখাই কি রান্না করেছি আমি। এই যে আমাদের খাওয়া দাওয়া চলছে, সব বসে বসে খেতে। নতুন বউ কেন বললাম, সেকেন্ড টাইম দেখলো না ওই জন্য নতুন বউ, 9 মাসের পুরনো নতুন বউ। নতুন বর। এই হচ্ছে আমাদের আইটেম আজকে। এটা আমাদের উঠবি বউ। সবাই বলো হ্যাঁ খেয়ে কেমন হয়েছে। এখন না, আগে খাও তারপর বলবে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার বিশ্বরা বেরোবে। আকাশটা কি সুন্দর লাগছে, সিরিয়াসলি আকাশটা কি ভালো লাগছে দেখো। মনে হচ্ছে ওই বিশ্ব সকালবেলা ঠিক বলছিল, মনে হচ্ছে যেন পুরো তুলো ভেজানো করে রেখেছে, কেউ তুলো ভিজিয়ে দিয়ে রেখেছে। শরতের আকাশ একদম, আমরা যেটা বাংলায় পড়তাম। এই যে সব রেডি, ওরা বেরোবে। তুমি ওখানে যখন যাবে, আমাদের ওখানে ন্যাশনাল জায়গা দিয়ে পুরো পাহাড়টা দেখতে পাবে। হ্যাঁ, পুরো তোমার ফ্ল্যাট থেকেও পুরো ভিউটা পাওয়া যায়। পুরো ভিউটা পাওয়া যায়, দুর্ধর্ষ লাগে, পুরো ফ্লাইওভার, মেট্রো। সেটা টাটা বাই, অ্যাডভান্স হ্যাপি পূজা। একদম তোমাকেও একদম। আর বিয়ের পর প্রথম পুজো, যাই হোক সাবধানে একদম। কি আছে দুজনে একসাথে কাটাও। এখানে এইগুলো ঘুরে একদম বাই। তোর পুজোগুলো ঘুরে আয়, তোর অভিজিতে, তারপরে রানী মুখার্জি, এই পুজোগুলো ঘুরে টাটা বাই। হ্যালো এভরিওয়ান। তো সেদিনকে বিষয় চলে যাওয়ার পরে আমরা আর আমি পুরো ব্লগ স্টপ করে দিয়েছিলাম, কারণ সেদিনকে এত টায়ার্ড ছিলাম যে আর কোনো ব্লগ করিনি। বিশ্বরা চলে গেছে, তারপর থেকে অফিসেরও এত কাজের চাপ ছিল। একটা দিন ওরা গেছে বেসিক্যালি রবিবার, তবে সোম মঙ্গল এত কাজের চাপ ছিল, আমি আর কিছু করিনি, পুরো স্টপ করে দিয়েছিলাম। সো আজকে এই প্যাকিং শুরু হচ্ছে আমাদের এখন। এটা হচ্ছে কলকাতা যাওয়ার প্যাকিং, তো আমি ভাবলাম এই ব্লগটাতেই ওটাকে অ্যাড করে দিই আমি তোমাদের জন্য। সো চলো, কারণ কালকের ব্লগটা আবার নতুন করে স্টার্ট করতে হবে, কারণ কালকে আমরা বেরোচ্ছি কলকাতা পুজোর জন্য। সো চলো প্যাকিংগুলো কমপ্লিট করি। যা খাওয়া দাওয়া হয়েছিল ওই দিনকে সবই তোমরা এই ব্লগে দেখতে পারবে যে কি হয়েছিল না হয়েছিল। সো যাই হোক, চলো এবার আস্তে আস্তে প্যাকিংগুলো স্টার্ট করি। প্রচুর কাজ আছে, তাও প্রচুর, সেরকম কিছু শপিংও করতে পারিনি। 2 দিন ধরে গিয়েছিলাম শপিংয়ে, বাট সেইরকমভাবে কিছু কেনাকাটা করতেই পারিনি। 2-1টা জিনিস নিয়েছি, অঙ্কিত তো কিছুই নেয়নি, আমি তবু কিছু নিয়েছি।
আর তার থেকে আরও কিছু অনলাইনে এনেছিলাম, তো সবই তোমাদেরকে একটু একটু করে দেখাবো এখন। কারণ পুরো ডেডিকেটেডলি শপিং ব্লগ কিছু করতে পারবো না, তার রিজন হলো কারণ শাড়ি ফাড়ি মেন যে জিনিসগুলো দেখানোর থাকে সেগুলো কিছুই করা হয়নি, সেগুলো আলাদা প্ল্যান আছে। কালকে আমরা যাচ্ছি বাড়ি, তো বাড়ি যাওয়ার পরে একদিন প্ল্যান করে আমরা আদিমণি মনে যাবো সবার জন্য শাড়ি ঠাড়ি কিনতে। তো তারপরে আমি শাড়ি ফাড়ি কী কিনলাম কার জন্য সেগুলোকে দেখাবো ভালো করে। সো চলো প্যাকিংগুলো এবার স্টার্ট করা যাক। অ্যাজ ইউজুয়াল অঙ্কিত আবার জামা কাপড় গোছাতে সবার আগে শুরু করেছে, ও কিছুই খুঁজে পাচ্ছে না কি নেবে। নিয়ে আর কি আছে, এখন তো পুজোর শপিংই করে, শপিং তো গিয়ে করবে। তুমি কিছু টুকটাক জিনিস নিয়ে যাও, বাকি তো সব শপিং তুমি গিয়ে করবে। সব ছড়ানো আমাদের এখানে, যেখানে আমি যে জিনিস কিনেছি নতুন সেগুলো দেখাচ্ছি একটু পরে। এই যে লাগেজ বের করা হয়েছে, সবে লাগেজ বেরিয়েছে। বলো আগের দিন রাত্রিরে গোছাচ্ছি। আগের দিন, হ্যাঁ সেটাই বলেছি, কালকে ফ্লাইট, আগের দিন রাত্রিরে আমাদের গোছানো শুরু হয়, তাও 12টার পর। কতটা টানলে? ওদিকে ওটা আছে তোমার ওই জ্যাকেটটার মধ্যে বোধহয় যাচ্ছে। এইখানে সব আজকে কাঁচা হয়েছে, সেগুলো সব পড়ে আছে, কিছু নিতে হবে আর কিছু ঢুকবে ঘরে। এই যে আমাদের ঘরের অবস্থা, এখনো কিচ্ছু গোছানো হয়নি। আমাদের গোছানো এখনো কিচ্ছু হয়নি, অনেকটা গোছানো এখনো বাকি আছে। আমরা এখন এসেছি খেয়ে নিতে, অঙ্কিত বললো আগে খাই তারপর গোছাবো। ওরই এখনো গোছানো হয়নি, কি নেবে কি না নেবে কি নেবে কি না নেবে করে যাচ্ছে। অথচ গিয়ে এখনো কিনবে, ও কিছুই কেনেনি সেরকম, কিনবে। চলো আমরা খেয়ে নিই আজকে, আগে খেয়ে নিই তারপর গোছানো হবে। আমারও কিছু জিনিসপত্র এসছে সেগুলো খুলেও দেখা হয়নি কিছু। নাইকা থেকে কটা জিনিস এসছে, এম ক্যাফে থেকে কিছু এসছে, সেগুলো খোলাই হয়নি কিছু। হ্যাঁ কি বলছো? আমরা এখানে খেতে বসে গেছি, আমার একটা রুটি, অঙ্কিতের যা পনির ছিল সব নিয়ে নিয়েছি। অঙ্কিত এখানে খাবার প্ল্যান করছে যে মামুনিদের সাথে কালকে কি খাবে, কারণ ফ্লাইটে যাওয়ার সময় কিছু খাবার দাবার লাগবে, কারণ 4 ঘন্টার ফ্লাইট আমাদের কালকে। আমার দুটো পিয়ারির দুটো নিও, আমার একটা। চলো তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে অনেক গোছগাছ বাকি আছে, কিছুই গোছগাছ হয়নি এখনো আমাদের। খাওয়া দাওয়ার পর আমরা আবার সেকেন্ড টাইম শুরু করেছি গুছানো, বেসিক্যালি ফার্স্ট টাইম। এই যে খালি এখনো সব, ওই যে অঙ্কিত গুছাচ্ছে। ওর জামা যতক্ষণ না গুছানো হবে আমার গুছানো যাবে না। তুমি চুপ করো। পিয়ালির জামা হয়নি, ওই যে হাতে এক গাদা, ওখানে ওই যে নিরু না, ওই যে ওখানে জামা। এই যে এখানে অনেক জামা আছে আমার হয়েছে জামা। এই যে দাঁড়া আমি একটা ভালো জামা রাখি। এই যে আমরা এখন গোছাচ্ছি, গোছানোর সময় আমি ভাবলাম সব দেখিয়ে দিই, তাহলে পরে আমার দেখানো না, শাড়িগুলো পরে দেখাবো যেগুলো কিনবো। এই যে আমি একটা এই ড্রেসটা নিয়েছি, এটার সাথে এটার নিচে স্কার্ট আছে, এটার নিচে স্কার্ট আছে। এটা এমনি প্যাকেটে নেবে না তো, খুলেই নেবে তো, তাহলে আমি খুলেই দেখাই। এই যে স্কার্ট আছে এটার নিচে, এটার সাথে আর একটা ওড়না আছে। এটা আমি এখানে মুম্বাইয়ে নিয়েছি নিরু ফ্যাশন থেকে, নিরুজ। আর একটা হচ্ছে এটা আমি এথনিসিটি থেকে নিয়েছি এই জামাটা। এই দুটোই নিয়েছি, যে পুজো পারপাসে এই দুটোই নিয়েছি আমি। এখন ব্ল্যাকটা একটা, কোন ব্ল্যাকটা? ও হ্যাঁ একটা ব্ল্যাক নিয়েছি। 3 দিন। এই যে এইটা তিনটে, আর এই যে প্যান্টের উপর এইটা হচ্ছে এটা টপ। এই যে এটা হচ্ছে টপটা, আর এটা আমার নেওয়ার খুব ইচ্ছা ছিল এই টাইপের একটা। এটা হচ্ছে পিছনের জ্যাকেটটা, যেটা এখন বেরিয়েছে কট সেট গুলো 3 পিসের সেরকম। হ্যাঁ এটা আমি এথনিসিটি পছন্দ হয়েছে। 3টে গুনবেন। এই যে আমরা এদিকে গুছিয়েছিলাম সব নিয়ে এবার ওটা বার করে ঢোকাবো। এই যে সেই ব্ল্যাকটা যেটার কথা অঙ্কিত বলছিল, এই যে 3টে, এই যে সেই ব্ল্যাকটা। এই যে এটা হচ্ছে আমি সাবানা থেকে আনিয়েছি এই ব্ল্যাকটা, যখন পরবো তখন তোমরা ভালো করে দেখতে পাবে। এইটা একটা 3টে। এই যে কাকু একটা শাড়ি পাঠিয়েছে, এটা একটা বাপি শাড়ি, ওটাকে খুলো না প্লিজ, ওটাকে খুলো না, খুলছি না, ওটাকে খুলো না, ওটাকে এরকম করে দেখাও। হ্যাঁ শাড়ি পাঠিয়েছে, এটা বাপি হঠাৎ করেই পাঠিয়েছে, মাও জানে না কি পাঠিয়েছে, বাপি পাঠিয়েছে। এটা পুরো অ্যাকচুয়ালি সেই বিমলের শাড়ি, হ্যাঁ বিমলের সেই পুরো থানের মতন বিশাল
শাড়ি এটা অ্যাকচুয়ালি বাবি বলেছে তুই শাড়ি করে পরবি না কি করে পরবি দেখ, আর আমি ভেবেছি আমি শাড়িই পরবো। এটা খুব সুন্দর, এটা কি ব্লাউজ দিয়ে কম্বিনেশন করি দেখা যাক। আমরা ডিনারে গেছিলাম, ওইটা একটা দিয়েছে, আর এই যে এইটা একটা। এটা কি অফ শোল্ডার? হ্যাঁ নিজে দিয়েছে, নিজেই জানে না। এইটা একটা, এই যে এইটা একটা। আচ্ছা, চারটে, তিনটে, চারটে, পাঁচটা ছিল। আর ঠিক আছে, বাদ দিয়ে যাও তো কি হয়েছে, পুজোর সময় পড়বে যখন পাঁচটা। পুজোয় পরবো না তো এটা আমি। আচ্ছা, এইটা হচ্ছে, এটা তোমরা সবাই দেখেছো, যেটা বার্থডের দিন আমি রাত্রিবেলা পরেছিলাম প্রি বার্থডে কেক কাটার জন্য। এটা আমার বাপি পাঠিয়েছিল হঠাৎ করে, এটাও জানতাম না। এটা কিছুটা ফিটিংস এর গন্ডগোল আছে, মানে একটু লুজ হয়েছে, তো ওটাকে আবার ঠিক করতে হবে আমাকে একটু। এইটা তোমরা দেখেইছো আমাকে পরে কেমন লাগছে। এইটাও অ্যাকচুয়ালি বাপিমা টাকা পাঠিয়েছিল, সেটা দিয়ে এইটা বাপি আলাদা করেই পাঠিয়েছিল, আর সেটা যে টাকা পাঠিয়েছিল সেখান থেকে আমি এইটা কিনেছি, আর ব্যাস এইটাই কিনেছি। আর মা একটা ব্যাগ দিয়েছে, আর ওই যে নীল জামাটা, নকল নীল জামাটা। আর এইখানে এই যে এই টি শার্টটা, এই টি শার্টটা মামনি আর কাকু দিয়েছে আমাকে। এই টি শার্টটা, এই টি শার্টটা আর এই টপটা অফিসের জন্য, এই টপটা দিয়েছে, আর ওই টি শার্টটা মামনি কাকু দিয়েছে। কিন্তু কাকুর থেকে আমি আর একটা জিনিস পাবো, সেটা পরে জানবে তোমরা। এই হয়েছে আমার এখন এইটুকু পুজো। আমি ভুলে গেলাম না, ওই তিনটে একমাত্র ঠিকঠাক হয়েছে। এইটাকে ধরবে না, এইটাকে ধরবে না, এটা বার্থডে। ওই তিনটে ঠিকঠাক হয়েছে, আর এটা বাপি পাঠিয়েছে। এটা চারটে তো? হ্যাঁ ঠিক আছে, আরো না মানে আমার এথনিক না হলেও চলবে, আর কিছু এবার শুধু এমনি কিনবো, মানে কিছু কিনতে ইচ্ছে করে না পুজোয়, এমনি এমনি কিনে না ড্রেস, এমনি আবার কি এমনি এমনি টপ সেগুলো কিনবো না। দুটো টপ না শাড়ি কিনবো একটা, দুটো টপ। ওগুলো ধরবে না, এগুলো তো আমি বার্থডে আগে কিনেছি, এগুলো তো সব অফিসের জন্য কিনেছি আমি। তাহলে নিয়ে যাচ্ছ কেন? এগুলোকে ধরবে না, তাহলে ওই টপ গুলোকে নিয়ে যাচ্ছ তো? আচ্ছা রাখো, ঠিক আছে, সব শুনুন, শুনিয়ে দিলাম। আর আমার জামা হয়েছে কোথায়? ওই যে একটা, তোমাকে আমি বলেছি। আর একটা কোথায় আছে? আজকে আজকে এটা কিনে এনেছো তো? ও হ্যাঁ, যেটা কালকে মহালয়া থেকে পড়ছে। মহালয়া, কালকে মহালয়া তো দুজনে পরে যাবো। এটার ঝোঁকটা ও তুলেছিল, আমার নয়। যে আমার গেঞ্জি নেই, আমার গেঞ্জি নেই, আমার গেঞ্জি নেই। যার এত জামা আছে তারপরেও কি একটা জামা কিনে এনেছে আবার। এই টি-শার্টটা কিনেছি, আর ম্যাচিং ম্যাচিং একটু ভালো লাগবে সাদার সাথে, এই যে নীলটা। হ্যাঁ ওটাও কিনে এনেছে, তাহলে ওটা হলো না পুজোর? হ্যাঁ এই যে, আর এই যে এই যে এই যে এই ব্যাগটা মা দিয়েছে। হ্যাঁ কন্ডাক্টরের ব্যাগ, অনেকদিন ধরে পছন্দ ছিল। এই বারাসাত হাওড়া ব্যারাকপুর, হাওড়া ব্যারাকপুর, হাওড়া ব্যারাকপুর। মা কিনে দিয়েছে ব্যাগটা। ব্যাগটা ওরকম লাগছে যেমন হাওড়া ব্যারাকপুর, হাওড়া ব্যারাকপুর, হাওড়া ব্যারাকপুর। না এই ব্যাগটা খুব ট্রেন্ডি ব্যাগ, সবাই কিনে, যাদের আছে সবাই কিনেছে, অনেকেই কিনেছে ট্রেন্ডি ব্যাগ। আর একটা ব্যাগ বিশ্বরা দিয়েছে, ওটা তোমাদেরকে দেখানো হয়নি, ওটা আমি কয়েকদিন আগে ঢুকিয়ে দিয়েছিল। লাভির একটা খুব সুন্দর স্লিং ব্যাগ দিয়েছে বিশ্বরা আমাকে। বিশ্বরা এইগুলো প্যাকিং হচ্ছে, এই যে এইগুলো হচ্ছে সেই যেদিনকে মহাবালেশ্বর থেকে আমরা কিনেছি। মহাবালেশ্বরের ব্লগ এখনো তোমরা কেউ দেখোনি, এগুলো মহাবালেশ্বরের প্রোডাক্ট সব। এই যে এইটা হচ্ছে একটা মানে জুস বানানোর সিরাপ টাইপের, ম্যাঙ্গো গ্রিন, না সরি গ্রিন অ্যাপেল। আর এই যে এটা খাগড়া কিনেছে, এক গাদা গুচ্ছের চকলেট কিনেছে। এখন অঙ্কিত এগুলো বের করছে আমার জিনিস, এগুলো একটা ওটা অ্যাকচুয়ালি অফারে পেয়েছি বলে দুটোই নিয়ে নিয়েছিলাম আমি তখন। এই যে আমাদের গোছানো অলমোস্ট কমপ্লিট, এখানে খালি এখনো এই ব্যাগটায় ঢুকবে হচ্ছে ওই মহাবালেশ্বরের সব চকলেট ফকলেটগুলো, আর কিছু এই যে আমার মেকআপ ফেকআপের জিনিসপত্রগুলো। বাকি এই যে দুটো লাগেজ হয়েছে, আর এই যে অঙ্কিত টায়ার্ড। কি হয়েছে, টায়ার্ড হয়ে গেছো? টায়ার্ড হয়ে গেছে বুঝিও। আর ওখানে চার্জ হচ্ছে, মহালয়া শোনা হবে বলে। কিছু এখন বাজে হচ্ছে 4টে, আমরা 4টে অবধি জেগে আছি, জেগে প্যাকিং ট্যাকিং সব কমপ্লিট হয়েছে জাস্ট কিছুক্ষণ আগে। একটু বসে বসে ল্যাদ খাচ্ছিলাম দুজনে মিলে। এখন হচ্ছে আমরা মহালয়া দেখতে বসবো। এই যে অঙ্কিত রেডি। কি গো অঙ্কিত রেডি? হ্যাঁ মহালয়া দেখার জন্য, অঙ্কিত রেডি মহালয়া দেখার জন্য। সো চলো আমরা এবার মহালয়া দেখি, তোমরাও মহালয়া দেখো। 4টে বাজে, তো এটা যখন আমি ছাড়বো ব্লগটা তখন আর তোমরা কেউ মহালয়া দেখছো না, বাট যাই হোক। সো এই আমাদের প্যাকিং ট্যাকিং কমপ্লিট। এই যে এখানে সব রাখা,
এবার আমরা মহালয়া দেখতে বসবো। এই যে অঙ্কিতের ব্লুটুথ চলে গেছে। সো চলো, এই ছিল আমাদের প্যাকিং, সমস্ত কিছু তোমরা দেখে ফেললে পুরো ব্লগটা। যদি তোমাদের ভালো লেগে থাকে কি করবে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এবার আমরা আনন্দের সাথে মহালয়া দেখতে বসবো। তোমরাও আশা করি মহালয়া, মানে এই ব্লগটা যখন আপলোড হবে, যখন তোমরা দেখছো তখন তোমাদের মহালয়া দেখা হয়ে গেছে। তবুও আমি বলছি সকলকে জানাই মহালয়ার অনেক 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 শুভেচ্ছা। সকলের দুর্গাপুজো খুব 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 ভালো কাটুক, আনন্দে কাটুক, পরিবারের সাথে একসাথে কাটুক। ওই যে শাক বেজে গেছে। সো ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে পরের ব্লগে। কলকাতা যাচ্ছি তার সাথে, এবং আরও অনেক সুন্দর সুন্দর ব্লগের সাথে, এবং সব কিছুর সাথে আর একটা, যে পুজো হোক তার সাথে কলকাতা যেটা এতদিন ধরে চাইছে সেটাও যেন তার সাথে হয়, এটাই চাওয়া। সো চলো, যদি ভালো লেগে থাকে কি করবে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হবে নেক্সট ব্লগে। বাই।